বাঙালির চিরায়ত সংস্কৃতির ঐতিহ্যের উৎসব এই পিঠা। শীত আসলেই যেন পিঠা বানানো ও খাওয়ার ধুম পড়ে। একটা সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই পিঠার উৎসব চললেও এখন তা হারিয়ে যেতে বসেছে। তবে হারিয়ে যাওয়া এসব পিঠা নতুনভাবে তুলে ধরতে শতাধিক পিঠার আইটেম নিয়ে ব্যতিক্রমী এক পিঠা উৎসব পালন করেছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজাক শিক্ষার্থীরা। ভাপা, চিতই, দুধপুলি, মালাইসহ রকমারি পিঠার পসরাগুলো যেন এক বর্ণিল উৎসবে আমেজ নিয়ে এসেছে সবার মাঝে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে 9টি স্টলে এসব দেশীয় পিঠার প্রদর্শনীও বিক্রি করে শিক্ষার্থীরা। বিলুপ্ত প্রায় পিঠাগুলোকে নতুন রূপে হাজির করতে পেরে খুশি স্টলে থাকা শিক্ষার্থীরা। আমাদের এখানে বাহারি রকমের বিভিন্ন ধরনের পিঠা আছে, যেমন চিকেন পুলি আছে, আবার স্পেন রোল, যেটা মানে এরকম আনকমন একটা স্পেন রোল আছে, বিভিন্ন ধরনের কেক আছে, নকশি পিঠা আছে, পাতা পিঠা আছে, বিভিন্ন ধরনের পিঠা আছে। যে গ্রাম বাংলার সব রকমের পিঠা এখানে মানে পাওয়া যায়। জানেন, পৌষালী মানে হচ্ছে আমাদের পৌষ মাসে যে আমাদের পিঠার যে আয়োজনটা ঘটে, যে আমরা পিঠার যে কিভাবে আয়োজনটা করি, বাংলার ঘরে ঘরে কিভাবে পিঠার আয়োজনের মাধ্যমে যে আমাদের বর্ণাঢ্য আয়োজন ফুটে ওঠে, তার মাধ্যমে আমাদের পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ তার এই উদ্যোগটা নিয়েছে। এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি এটা আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তা দেয় যে তারা এইভাবে যেন লালিত করে যে কিভাবে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যটাকে ফুটিয়ে তুলছি এবং কিভাবে আমাদের ঐতিহ্যটাকে লালন করতাম। মাঘের শীত উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মেতে ওঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষও। কেউ ঘুরে দেখছেন, কেউ বা আবার পছন্দের পিঠাগুলো কিনেও নিয়ে যাচ্ছেন। একসাথে এত পিঠা দেখতে পেয়ে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন অনেকেই। এটার মাধ্যমে আমাদের হারানো যেই ঐতিহ্য ছিল ওইটা আজকে ফুটে উঠেছে। আমরা যখন ছোটবেলা একদম ছোট ছিলাম তখন আমার মা, বাবা এবং চাচা চাচিরা এরকম পিঠা উৎসবে আমরা সবাই একত্রিত হয়ে এই পিঠা উৎসবে আনন্দ করে হলো একসাথে পিঠা খাইতাম। বছরই আসি, তো প্রতি বছর তারা নতুন নতুন ইউনিক কিছু পিঠা নিয়ে স্টল সাজায়। এবারও ব্যতিক্রম নয়। এবারও দেখলাম যে হার্ট ব্রেক, তারপর হচ্ছে GPA-5, এরকম নানান ভিন্নধর্মী অনেক রকমের পিঠা যেগুলো নাম আগে কখনো শুনি নাই। আজকে এই যে এই জায়গার মধ্যে ব্যাপক পরিমাণে পিঠার আয়োজন দেখে প্রচুর আইটেম পিঠার, এগুলো শৈশবে দেখেছি, কিন্তু ইদানিং বাড়ি করে দেখা যায় না। দেশীয় ইতিহাস, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য জানা এবং লালন করার মানুষই এই পিঠা উৎসব বলে জানান কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ আরিফ পাঠান। বর্তমান প্রজন্ম ডিজিটালাইজেশন এবং গেমসের এই প্রজন্ম আমাদের সেই ঐতিহ্যকে ভুলে যেতে চলেছে। আমাদের তরুণ প্রজন্মকে আমাদের যে সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য আছে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের আজকের এই পিঠা উৎসব। বাঙালির শত শত বছরের সমৃদ্ধ এই ইতিহাস আবারও ফিরে আসবে প্রতিটি ঘরে ঘরে, এমনটাই প্রত্যাশা পিঠাপ্রেমীদের।